ইতিমধ্যেই কিন্তু পর্যটকের মুখরিত হয়ে উঠছে লাকমাছড়ার যে সীমান্ত রেখা, সেই সীমান্ত রেখা কিন্তু ইতিমধ্যেই মানুষের যে সমাগম সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশ্ব পর্যটন দিবস এবং শারদীয় দুর্গোৎসব এই কেন্দ্র করে যেটি হাওরের যে দর্শনার্থী তারা কিন্তু বিভিন্ন স্থানে হাওরের যে সৌন্দর্য আছে সেই স্থানগুলো কিন্তু তারা যাচ্ছে। এবং আপনারা জানেন যে আসলে এই হাওর কিন্তু প্রায় 12.5 কিলোমিটার জুড়ে কিন্তু এটি রয়েছে এবং এখানে কিন্তু অনেকে আসছে, দেখেন যে বিভিন্ন স্মৃতি ধরে রাখার জন্য তাদের কিন্তু সেই কার্যক্রম করছেন। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়েছি এটি কিন্তু লাকমাছড়া, অর্থাৎ এই যে স্থান আমরা কিন্তু এখন যে সীমারেখার কিন্তু অতিক্রম করে ভারতের যে স্থান সেখানে কিন্তু রয়েছি। যদিও এখানে ভারতের কোনো প্রশাসনিক কর্মকর্তারা নেই, তারপরেও এখানে কিন্তু অনেকেই কিন্তু আসছেন তাদের প্রিয় স্মৃতি ধরে রাখার জন্য। আপনারা দেখছেন যে বিভিন্নভাবে ছবি তুলে দর্শক নন্দিত, অর্থাৎ এখানে কিন্তু অনেক সমাগম হয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি একজন পর্যটক রয়েছে, আমরা তার কাছ থেকে শুনবো আজকের যে লাকমাছড়া এবং তিনি নগরকান্দা একজন রিপোর্টার সিনিয়র আহ্বায়ক মিজানুর রহমান, আমরা তাকে দেখতে পাচ্ছি আজকে যে এখানে আসছেন এবং সীমারেখা এটির মধ্যেই আপনারা পেরিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে। আমরা ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির 15 জন সদস্য আমরা ভ্রমণে বেরিয়েছি। আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের টাঙ্গড় হাওর আমরা পরিদর্শন করেছি, দেখেছি হাওরের দৃষ্টিনন্দন হাওরের চিত্র। তার পাশাপাশি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার যে পাশে রয়েছে ভারত এবং বাংলাদেশের ঠিক মাঝামাঝি স্থানে, আমরা শেষ সীমানায়, বাংলাদেশের শেষ সীমানায় এবং ভারতের শেষ সীমানায় আমরা এই নীলাদ্রি যে ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় আমরা অবস্থান করেছি এটাকে দেখার জন্য। আসলে প্রকৃতির রূপে সাজিয়েছে এই পাহাড়, না দেখলে আসলে মিস হয়ে যাবে, বিনোদন একটা বিফলে হয়ে যাবে। যে জন্য আমরা জানতে পেরেছি যে হাওরের পাশে একটা বিনোদন কেন্দ্র রয়েছে নীলাদ্রি স্পট, সেই স্পটে আমরা এখন অবস্থান করছি। এখানে রয়েছে আমাদের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যরা। আপনারা থাকবেন, সাথে থাকবেন, আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু শত শত পাথর বিভিন্ন আকৃতি কিন্তু রয়েছে। এটি কিন্তু এই যে বলা যায় যে ঝর্ণা থেকে ঝর্ণার কিন্তু ভারতের যে অংশে কিন্তু আপনারা দেখছেন যে বিভিন্নভাবে, অর্থাৎ মানুষ তার আন্তরিক এবং ধরে রাখার জন্য ছোট্ট সোনামণির থেকে শুরু করে সবাই কিন্তু এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করছেন এবং সেই সাথে তাদের স্বজনরা, অর্থাৎ তাদের পিতামাতা সহ সবাই কিন্তু এই যে অংশটিকে কিন্তু আসছেন। এবং আমরা যদি আপনাকে একটু দেখাই, এখানের যে পানির প্রবাহ অর্থাৎ স্রোত প্রচণ্ড বেগে হচ্ছে এবং সেই সাথে অনেকেই কিন্তু আছেন এই স্থানে। এখানে প্রশাসনের অনেক কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এই যে সীমারেখা, অর্থাৎ সীমারেখা পার হয়ে ভারতের যে অংশটা রয়েছে সেই অংশ কিন্তু আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি যে এই নীলাদ্রির যে স্রোত, সেই স্রোতে এবং পাহাড় থেকে প্রায় 40টি যে পাহাড় থেকে নেমে আসা পানি, সেই পানির যে স্রোত, সেই স্রোতের মুখে আমরা কিন্তু রয়েছি এবং এখানে অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন আকৃতিভাবে ছবি তুলছেন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিভিন্নভাবে ছবি তুলছেন এবং ধরে রাখছেন এই স্মৃতিটা। প্রায় 40টি যে ঝর্ণা রয়েছে, অর্থাৎ এই যে রয়েছে সেখান থেকে